নিজেদের মধ্যকার মতভেদ দূরে সরিয়ে নির্বাচনমুখী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার জুলাই সনদে এনসিপি ও 4টি বাম দল স্বাক্ষর না করলেও পরবর্তী সময়ে এই মতভেদ থাকবে না বলে আশাবাদী দলটির নেতারা। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজনৈতিক দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর পানিভবনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। এদিকে সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ব্যানারে অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের দোসররা তৈরি করেছে। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। আরেকটা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের যারা চরম মুহূর্তে নেতৃত্ব দিয়েছেন তারা জুলাই সনদ স্বাক্ষর না করলেও সেটাকে নেতিবাচকভাবে নেয়ার সুযোগ নেই। চরম মুহূর্তে যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা কিন্তু গতকালের মধ্যে অংশগ্রহণ করে। যদি আমি প্রশ্ন করি আমরা সবাই যদি একমত হয়ে যায় তাহলে তো আমরা আবার বাকশালে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে আন্দোলনকারীদের আওয়ামী লীগের দোসর বলায় সমালোচনা প্রতিবাদ আসার পরে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আরেকটি আলোচনা সভায় এর ব্যাখ্যা দেন সালাহউদ্দিন আহমেদ। আজকে একটা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে আমাকে কোনো একটা বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমার একটা বক্তব্যকে অপব্যাখ্যা করে তারপরে বলা হলো আমি নাকি জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের দোসর হিসাবে অভিহিত করেছি গতকালকের সংগঠিত জাতীয় সংসদে বিশৃঙ্খলা যেগুলো হয়েছে সেটার সাথে জড়িয়ে। আমি বুঝলাম না জুলাই যোদ্ধারা কেন নিজেরা সেই বিশৃঙ্খলার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছে। আমি স্পষ্টতই বলেছি সকালের আমার একটা অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে বলেছে আমি বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট জড়িত কোন সংগঠন এবং কোন ব্যক্তি এরকম বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল না, থাকতে পারে না। এদিকে বিকেলে মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্রিয়া সেক্টরকে অর্থনীতির সফট পাওয়ার হিসেবে দেখতে চায় বিএনপি। আমরা তো খালি মনে করি ওই মিলখানের মাধ্যমে অর্থনীতি না, স্পোর্টস অনেক বড় অর্থনীতি, কিন্তু অনেক দেশের অর্থনীতিতে স্পোর্টসের, যেমন অস্ট্রেলিয়াতে ওদের অর্থনীতিতে তাদের ক্রীড়া খেলাধুলা অনেক বড় অবদান রাখে, বড় কন্ট্রিবিউশন। এটা তারেক রহমান সাহেবের সিদ্ধান্তে আগামীর যে স্পোর্টস বাংলাদেশে হবে একটা নতুন দিগন্ত সূচিত হবে। এ সময় জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটির ঘোষণা দেন বিএনপি ক্রীড়া সম্পাদক আমিনুল হক। খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন নিয়াজ মোর্শেদ। নিয়াজ মোর্শেদকে অভিনন্দন নেতৃত্বের জন্য। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।